সর্বমোস্ট দামি রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত উম্মত অন্যান্য নবী এসেছে সবচেয়ে বেশি উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা থাকবে, তার গুণগান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজিকে হাউজে কাউসার দান করা হয়েছে। শুধু তাই নয়, এমন নিয়ামত রাসূলকে দেওয়া হয়েছে যে কিয়ামতের কঠিন ময়দানে কোন মানুষ, কোন নবী, কোন রাসূল আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলবে। মুফাসসিরিনে কেরামগণ এখানে হাদিস নিয়ে আসছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দিবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সমস্ত উম্মতগুলো যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। বলেন সুবহানাল্লাহ। মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে। মনে বড় আশায় আমার যাব মদিনায়, রওজা পাকের পথের ধুলি, রওজা পাকের পথের ধুলি মাখবো সারা গায় রে মাঝি লইয়া যাও রে। এমন দেশে বসত করি যেই দেশে নাই রওজা, এমন দেশে বসত করি যে দেশে নাই রওজা, এভাবেতে কাটলে জীবন, এভাবেতে কাটলে জীবন সবই হবে বৃথারে মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে আমার সমস্ত উম্মতগুলোকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হব না। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, অচিরে আমি আপনাকে এমন কিছু দিব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। পরের আয়াতটায় আল্লাহ শুরু করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আলাম ইয়াজিদিকা ইয়াতীমা। হে রাসূল, আমি কি আপনাকে এতিম হিসেবে পাইছিলাম না? আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? নিয়ামতের কথা বলতেছে আল্লাহ তাআলা, তার রাসূলের প্রতি যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে এই কথাগুলো বলেছেন।
আমার তাফসীর বুঝে আসতেছে আপনাদের? একেবারে শুরু থেকে মুখস্থ শোনাবেন আমাকে আমি ওয়াজ করার পরে, হ্যাঁ পারবেন? এই যে শানে নজুল, কাফেরেরা চিন্তা করলো যে এর কাছে তো জিবরাইল এখন আর আসে না, মুহাম্মদকে আল্লাহ বাদ দিছে, আর আল্লাহ দুইটা বিষয়ের কসম খেয়ে বললেন, হে রাসূল আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনার প্রতি রাগও করি নাই, বলছে না? এরপরে কি বলছে? আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, এবং আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন নিয়ামত দান করব যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। এই কথা বলার পর এইবার আল্লাহ আর একটা পয়েন্ট ধরেছেন, আলাম নাজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আমি কি আপনাকে এতিম হিসেবে পাইছিলাম না? এরপরে আপনাকে কি দিয়েছি? আশ্রয় দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভে কেবল আসছে, আব্দুল্লাহ দুনিয়াতে থেকে চলে গেছে, নবীজি গর্ভে মা আমিনার গর্ভে কেবল আসছে। আব্দুল্লাহ টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য যখন বের হয়েছে শামের উদ্দেশ্যে, রাস্তার মধ্যে মারা গেছে, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। নবীজি এতিম, নবীজির ভাই নাই, কেউ নাই, সবেমাত্র নবীজি পেটে আসছে, এখনই তার বাবা হারা হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে আমরা যদি দেখি কোন দাদা অথবা কোন দাদি যদি শুনতে পায় যে আমার ছেলের একটা ছেলে হবে, মানে নাতিন হবে, তাহলে দাদাও খুশি দাদিও খুশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, দাদাও খুশি দাদিও খুশি। কিন্তু পরক্ষণেই যদি শোনেন যে তার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, তখন খুশি থাকবে? তখন চিন্তিত হয়ে যাবে, চিন্তার ভাঁজ মাথার মধ্যে চলে আসবে, চিন্তা করবে আহারে আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, আমার নাতি যদি এখন জন্মগ্রহণ করে তার খরচ, তাকে চিকিৎসার খরচ, খাওয়া দাওয়ার খরচ, লালন পালনের খরচ কে বেয়ার করবে? এগুলি আমার ঘরে চলে আসবে। এই জন্য চিন্তা করবে, তার এই বউটাকে রেখে বাপের বাড়িতে পাঠায় দেওয়ার চিন্তা ভাবনা করবে। বলবে বৌমা আমার সন্তানটা মরে গেছে, তুমি বাপের বাড়িতে চলে যাও। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আব্দুল মুত্তালিব তা করেন নাই। যখন শুনলেন আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তার নাতি তার ছেলের বউয়ের গর্ভে আছে, আমিনার গর্ভে, মুহাম্মদ এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু ওই সময়ে আব্দুল মুত্তালিব বাপের বাড়িতে তাকে পাঠায় না দিয়ে নিজের মেয়ের মতো করে আমিনাকে ভালোবেসে বেসে এই সময়টুকু নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে রাসূল ওই যে আপনাকে বাপের বাড়িতে পাঠায় দেওয়া হতো, আমিনাকে তার বাপের বাড়িতে পাঠায় দেওয়া হতো, কিন্তু আমি আল্লাহ আপনার প্রতি দয়া দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আপনার দাদা আব্দুল মুত্তালিবের অন্তরে আমি শতগুণ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি জন্মগ্রহণ করলেন। আরবের প্রথা অনুযায়ী বনু সাকিফ গোত্রের লোকেরা এই মক্কার সন্তানগুলোকে নিয়ে যাইতো, দুধ পান করাইতো। বনু সাকিফ গোত্রের লোকেরা শুদ্ধ আরবি ভাষায় কথা বলতো, সাদ গোত্রের লোকেরা শুদ্ধ আরবি ভাষায় কথা বলতো। ওখান থেকে মহিলারা মক্কায় এসে সন্তানগুলোকে নিয়ে যাইতো, দুধ পান করাইতো, বিনিময়ে টাকা পয়সা নিত। বনু সাদ গোত্র থেকে অনেক মহিলা চলে আসে, মক্কার ধনাঢ্য সন্তানগুলোকে তারা নিয়ে চলে যায়। এইদিকে হালিমাতুস সাদিয়াও মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য আসে, কিন্তু তার গাধাটা, যেই গাধাটা দিয়ে সে আসে সেই গাধাটা একেবারে জীর্ণ শীর্ণ, শক্তি কম, সবার পিছনে পড়ে যায়। ঐতিহাসিকগণ লেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মহিলাদের সামনে উপস্থাপন করা হলেও তারা নেয় নাই, তারা রসুলকে নেয় নাই, যে রসুলের বাবা নাই। মুহাম্মদকে নিলে মুহাম্মদের বাবা নাই, কে টাকা পয়সা আমাদের দিবে? দুধ পান করাইলে বিনিময়ে হাদিয়া আমরা পাবো না। এই জন্য তারা ধনীদের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে। কিন্তু হালিমাতুস সাদিয়া সবার শেষে এসে যখন অন্যান্য সন্তানগুলিকে না পাইলেন, তখন চিন্তা করলেন যে কি করা যায়। ইতিমধ্যে তার সামনে মুহাম্মদকে পেশ করা হয়েছে যে একটা সন্তান মক্কাতে আছে, তার বাবা নাই, তার মা দরিদ্র, টাকা পয়সা নাই, দুধ পান করাইলে টাকা পয়সাও বেশি দিতে পারবে না, তাহলে কি করা যায়? কিন্তু হালিমাতুস সাদিয়ার অন্তরে
আসমানের মালিক আল্লাহ ভালোবাসা ঢেলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ লিখি, হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদের কাছে এসে মুহাম্মদকে কোলে নেওয়ার পরেই সে চিন্তা করলো, এত সুন্দর সন্তান আমি রেখে যাব না। তার স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী হে, এত সুন্দর সন্তান, ফুটফুটে সন্তান আমি যখন কোলে নিয়েছি, আসমানের পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলের মধ্যে চলে আসে। আমি না কোলে নেওয়ার সাথে সাথে, হালিমাতুস সাদিয়া কোলে নেওয়ার সাথে সাথে তার স্তনের মধ্যে দুধ এসে ভরে যায়। হালিমাতুস সাদিয়া বুঝতে পারছে এটা সাধারণ কোনো শিশু নয়, এই শিশুটা বরকতময় শিশু, এই শিশুকে না নিয়ে আমি আমার গোত্রে ফেরত যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলাম নাজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, মক্কার ওই বাচ্চাগুলোকে সবাই নিয়ে চলে গেল, আপনাকে নেয় নাই। আমি হালিমাতুস সাদিয়ার অন্তরে আমি আল্লাহ এত ভালোবাসা দিয়েছি যে হালিমাতুস সাদিয়া আপনাকে না নিয়ে মক্কা থেকে যাইতে রাজি না। হ্যাঁ, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। 5-6 বছর দুধ পান করানোর পরে আমিনার কাছে ফেরত দিয়ে যায়। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাবা নাই, তিনি বাবা দেখতে চান। মার কাছে বলেন, মা আমার বাবাকে একটু দেখান, বাবাকে দেখতে চাই। আমার সাথী ভাইয়েরা বাবাদের কোলে উঠতে চায়, আমারও তো উঠতে মনে চায়, আমাকে একটু বাবাকে দেখান। এবার আমিনা তার শ্বশুরের কাছে আব্দুল মুত্তালিবের কাছে যায়, বলে, বাবা মুহাম্মদকে তার বাবার কবরটা একটু দেখানো দরকার, আপনি অনুমতি দিলে আমি শিশু মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা জিয়ারত করতে যাইতে চাই। উম্মে আইমানকে সাথে দিয়ে আব্দুল মুত্তালিব তাকে পাঠিয়ে দিলেন মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গা, আবওয়া নামক জায়গা, সেখানে তারা চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবার কবরটা দেখায়া মা আমিনা যখন চলে আসবে, চলে আসার সময় হয়ে গেছে মা আমিনার। ইতিমধ্যে মা আমিনা মুহাম্মদকে কোলে নিয়ে ডাকতে বলতেছে, বাবারে বুকে বড় ব্যথা আমার, মনে হয় গো তোমাকে নিয়ে আমি আর মক্কায় ফেরত যেতে পারবো না বাবারে, আমার মনে হয় আমি এখনই দুনিয়া থেকে চলে যাব, বুকে বড় ব্যথা, বুকে বড় চাপ। বাবারে, কুল্লু হাইয়িন মাইয়িতিন, প্রত্যেক মানুষই মরবে, আমিও মরবো, তুমিও মরবা। এই কথাগুলো বলতে বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করতে করতে মা আমিনা মুহাম্মদকে রেখে দুনিয়া থেকে চলে যায়। ঐতিহাসিকগণ লেখে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে তখন তার মা চলে যায়। নবীজি তার মার দেহটা জড়ায়া দইরা দইরা চিৎকার দিয়া দিয়া কাঁদে। এরপর উম্মে আইমান বলে, আমরা লোকজনেরা একত্রিত হয়ে গেল, তখন তার মা আমিনাকে দাফন করা হলো। আমি শিশু মুহাম্মদকে আমার উটের পিছনে চড়াইব বলে উটটাকে সাজাইলাম, কিন্তু পিছনের দিকে তাকায় দেখি শিশু মুহাম্মদ আর দাঁড়ানো নাই। আমি খুঁজতে লাগলাম মুহাম্মদ কোথায় গেল, বাচ্চা মানুষ। তাকায় দেখি দূরের একটা জায়গায় তার মাকে কবর দেওয়া হয়েছে। আমিনার কবরটা জড়ায়া দইরা শিশু মুহাম্মদ কাঁদতেছে। মার কবরটা জড়ায়া দইরা কাঁদে আর বলে, মা ও মা, আমি মক্কায় যাব না মা, মক্কায় আমি কার কাছে যাব? মক্কায় আমার বাবা নাই, আমার মা নাই, মক্কায় আমি গেলে আমারে গোসল দিয়া দিবে কে, আমারে খাওয়া দিবে কে? মা, মাগো বাবাকে দেখি নাই, তোমাকে পাইলাম তুমিও চলে গেলা মা, আমি মুহাম্মদ যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন পর্যন্ত তোমার কবর ছড়ায়া ধইরা কাটায়া দিব। মাঝে হইল জনমদাতা কেউ দিও না মনে ব্যথারে, মা জননী
মা জননী কুদরত কামেলি, মা জননী জনম দুঃখিনী, এমন দরদি আমি কই গেলে পাই, আমার মার মতন দরদিকে নাই। হেলায় হেলায় গেল রে দিন, আমি কি দিয়া শোধ করব রে মায়ের ঋণ, আমি কি দিয়া শোধ করব রে মায়ের ঋণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজাল রব্বি রিজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। কোন সন্তানের প্রতি যদি মা এবং বাবা খুশি হয়ে যায়, ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে দেয়। আর কোন সন্তানের প্রতি যদি মা এবং বাবা বেজার হয়ে যায়, যত নামাজি হোক না কেন, যত আলেমই হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় ওই সন্তান ধরা খেয়ে যাবে। এই সমাজের দিকে তাকালে দেখবেন, সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যখন শিক্ষিত হয়ে যায়, তখন মা বাবার ভালোবাসা তার অন্তরে আর বেশি থাকে না। মা বাবার কথা তখন আর তার ভালো লাগে না, মা বাবার শাসন তার আর তখন ভালো লাগে না। এই জন্য ঢাকার আশেপাশে প্রায় 50টির মতো বৃদ্ধাশ্রম এখন হয়ে গেছে। মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন সে তার সোসাইটিতে আর চলে না, পরিবারের মধ্যে আর চলে না, মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আরে সমাজে তাকালে দেখবেন, মা এবং বাবা আলাদা খায়, সন্তান তার বউ নিয়ে আলাদা খায়। সন্তান ভালো ভালো বাজার করে খায়, কিন্তু মা বাবার প্লেটের মধ্যে ভালো খাবার জোটে না। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে এত কষ্ট করে তেল তেল করে বড় করে, এখন ওই সন্তানের কাছে বাবার কথা আর ভালো লাগে না, বাবার শাসন ভালো লাগে না। যেই মা এত পরিশ্রম করে সকালবেলা একটা ডিম সিদ্ধ করলে নিজে না খেয়ে কলিজার টুকরা সন্তানটার মুখে যেই মা জননী ডিমটাকে তুলে দেয়, আজকে বিয়ে করার পরে দেখি ওই মা আর চলে না, ওই মা আর ভালো লাগে না। এমন যদি হয় রে যুবক, এমন যদি হয় রে জোয়ান, তাহলে লিখে রাখো, লিখে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তুমি প্রথম দাঁড়ায়া যাবা। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, তার সংসারে শান্তি আসে। সে দরিদ্র থাকতে পারে, কিন্তু কোন মা যদি হাতটা তুইলা দোয়া করে ফেলে, মুখটা খুলে জবানটা খুলে যদি আল্লাহর কাছে দোয়া করে, যত অভাবী হোক না কেন সন্তান, তার মনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দিয়া ভরায়া দিবে। আর যত টাকা পয়সার মালিকই হোক না কেন, যদি মা বাবা সন্তুষ্ট তার প্রতি না থাকে, টাকা পয়সা বড় লোক হতে পারে, মালিক হতে পারে, টাকা পয়সার গাড়ি বাড়ির, কিন্তু অন্তরের মধ্যে বিন্দু মাত্র শান্তিও সে অনুভব করতে পারবে না। এই জন্য গ্রামে গঞ্জে দেখবেন অটো চালায়, ভ্যান চালায়, মারে খাওয়ায়, মার কথা শুনে, বাবার কথা শুনে এরা শান্তিতে আছে। আবার ঢাকা শহরে 10 তলার মালিক, 8 তলার মালিক, 7 তলার মালিক, এরা আরাম আয়েশে মেলা মনে হয় যে অনেক আরাম আয়েশে আছে, কিন্তু মা বাবা থাকে গ্রামে, পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। খবর নিয়ে দেখেন। এই জন্য মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পরিবারে শান্তি আসে। জটিল কঠিন রোগ থেকে মা এবং বাবার দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে শেফায়ে কুল্লিয়া দান করে, বলেন সুবহানাল্লাহ। আবার মা বাবা অসন্তুষ্ট হলে একেবারে জটিল কঠিন রোগ দিয়ে সন্তানকে ধ্বংস করে দেয় আল্লাহ। এই জন্য যুবক ভাইরা সাবধান, মার সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কবরটা জড়ায় ধইরা ধইরা কাঁদতেছে। উম্মে আইমান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, এই মক্কার মানুষেরা, আমি শিশু মুহাম্মদকে যখন নিয়ে আসলাম গো, মুহাম্মদ বাড়িতে আসার পরে জোর করে আমি মুহাম্মদকে উটের পিঠে চড়ালাম। উটের পিছে চড়ানোর পরে যখন মক্কায় নিয়ে আসলাম, 1-2 মাস নয়,
3 মাস পর্যন্ত শিশু মুহাম্মদ তার চোখের পাতাটা পর্যন্ত খুলতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কয়, হে রাসূল, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? তার মা চলে গেল, এরপরে তার দায়িত্বভার গ্রহণ করলো তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের অন্তরেও ভালোবাসা সৃষ্টি করে দিল আল্লাহ। আব্দুল মুত্তালিব চলে গেল, এইবার দায়িত্ব দিল আল্লাহ রব্বুল আলামিন আবু তালিবের কাছে। আবু তালিবও তার নিজের সন্তান আলীর চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। অন্যান্য সন্তানগুলোর চাইতে আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। আল্লাহ বলে, হে নবী, আপনি যে এতিম ছিলেন আমি তো আপনাকে ফেলে দেই নাই। একের পর এক লোক দিয়ে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়ে দুনিয়াতে টিকায় রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব যতদিন ছিল, নবুয়ত পাওয়ার পর পর্যন্ত আবু তালিব নবীজি যত সমস্যার সম্মুখীন হয়েছে আবু তালিব সেখান থেকে ছাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব বলেছে, মুহাম্মদ, তুমি ইসলাম প্রচার করতে থাকো, সমস্যা হলে আমি দেখব। এই কথাটা আমার না, সিরাতের কিতাব খুলেন, নবীজির কাছে আবু তালিবের কাছে একদিন কাফেরেরা এসে বলতেছে, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ কিন্তু খুব বেশি বাড়াবাড়ি শুরু করছে, এই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছে, আমরা কিন্তু এখন আর ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু অন্যদিকে চলে যাব, এখন তোমার ভাতিজাকে সামলাও, সাবধান করো। এইবার তারা চলে যাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়েছে আবু তালিব, বলতেছে, ভাতিজা এদিকে আসো। আসছে, বলতেছে, মুহাম্মদ, তুমি কি এই কাজটা আপাতত বাদ দিলে পারো না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে চাচার সামনে দাঁড়ায় বলে, চাচা যান, ওই আসমানের সূর্যটা চন্দ্রটা যদি আমি নবীর মুহাম্মদের হাতে দেওয়া হয়, আর দুনিয়ার বাদশাহী যদি আমার অপর হাতে দেওয়া হয়, তবু আমি আমার রবের এই দাওয়াত থেকে বিন্দু মাত্র পিছপা হতে পারবো না। এই কথা বলে যখন চোখের 2টা ফোঁটা পানি যখন জমিনে ফেলে দিয়েছে, আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা এদিকে আসো, যাও না বাবা, আমি কথা দিলাম তুমি তোমার কাজ চালাতে থাকো, যত সমস্যা আছে আমি আবু তালিব দেখব। বিন্দু মাত্র নবীজিকে কষ্ট আবু তালিব তার জীবনে কোনোদিন দেয় নাই। শুধু মৃত্যুর সময় কালেমাটা পড়লেই নবীজিকে খুশি করতে পারত, কিন্তু নবীজির কালেমাটা সে পড়তে পারে নাই। কারণ হলো নবীজির আদর্শটা সে মানতে পারে নাই, মানতে চাইলেও মানতে পারে নাই, তার সামাজিকতার জন্য, বন্ধু বান্ধবের জন্য। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যার বন্ধু খারাপ বেশি, এই একজন ভালো বন্ধু যদি থাকে, খারাপ বন্ধুর পাল্লায় বলে সে আর নামাজ পড়তে পারে না। একজন ভালো ছেলে, 4টে বন্ধু আছে, 3টে বন্ধু সিগারেট খায়, তখন দেখবেন এই বন্ধু আস্তে আস্তে সিগারেট খাওয়া শুরু করে দিছে, পারবে না। 3টাই গাঁজা খায়, একটা ভালো নামাজি, ওই আস্তে আস্তে 3টারে নামাজ পড়াইতে পারবে না, ওই নিজেই গাঁজা খাওয়া শুরু করবে। এই জন্যে আবু তালিব নবীজিকে ভালোবাসে, কিন্তু তার আশেপাশে যে বন্ধুরা ছিল, ওই যে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, এদের মতো যে গন্ডগোল মার্কা লিডারেরা তার বন্ধু ছিল, এই বন্ধুর কারণে মৃত্যুর সময়টাতেও সে ঈমানটা গ্রহণ করে, নবীজির আদর্শ গ্রহণ করে মরতে পারে নাই, এই জন্য সে জাহান্নামী। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে এতিম হিসেবে পাইছিলাম, এরপরে ফাআও, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি আল্লাহ আপনাকে পথ হারা পেয়েছি, এরপরে পথের সন্ধান আমি আল্লাহ আপনাকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি পথের সন্ধান জানতেন না, নবুয়ত দিয়ে, কোরআন দিয়ে, কিতাব দিয়ে আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়েছি, যেই পথের চূড়ান্ত শেষ জায়গা হলো জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। নবুয়তের কথা এখানে আল্লাহ তাআলা নিয়ে আসছে। হে রাসূল, আমি আপনার প্রতি, আপনাকে তো পথ হারা ছিলেন, আপনি তো পথের সন্ধান ছিলেন না, পথের সন্ধান পান নাই, আমি আল্লাহ কোরআন নাযিল করে আপনাকে পথের সন্ধান দিয়েছি। এই কোরআন একটা পথ, একটা মত, এই কোরআন জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তা, সিরাতাল মুস্তাকিম।
মানুষের হেদায়েতের রাস্তা এই কোরআন। এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা বুঝবে, এই কোরআন যারা মানবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর কোরআন যারা ছাড়বে, কোরআন যারা ছেড়ে দেবে, কোরআনের বিরোধিতা যারা করবে, এরা পথভ্রষ্ট হয়ে যাবে, এরা জাহান্নামে যাবে। কথা ক্লিয়ার। কোরআনের বিপক্ষে যারা দাঁড়াবে, রাসূল তাদের বিপক্ষে মামলা দিবে। রাসূল বলেন, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে রাসূল মামলা দিয়ে বলবে, আয় আল্লাহ, যারা কোরআন ছেড়ে দিয়েছিল, আমি রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিলাম গো আল্লাহ, এই মানুষগুলোকে তুমি ধরে ধরে জাহান্নামে নিয়ে যাও। রাসূল মামলা দিবে যারা কোরআন ছাড়ছে। এই রাসূল কোরআনের জন্য, এই কোরআন আমাদের পর্যন্ত নিয়ে আসার জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। 3 বছর শিয়াবে আবি তালিবে বন্দী হয়েছে, ভালো খাবার খান নাই, ভালো বিছানায় শোন নাই। সাহাবীরা জীবন দিয়েছে কোরআনের জন্য। এই কোরআন যারা ছাড়বে তাদের বিপক্ষে রাসূল মামলা কিয়ামতের ময়দানে দিবে। স্পষ্ট কোরআনের আয়াত। এখন কোরআন ছাড়লো কারা? যারা শাসন ব্যবস্থায় কোরআন নিয়ে আসে না, যারা অর্থনৈতিক ব্যবস্থায় কোরআন নিয়ে আসে না, যারা জীবন চালাতে, পরিবার চালাতে, সমাজ চালাতে কোরআন নিয়ে আসে না, তাদের বিপক্ষেই তো রাসূল মামলা দিবে নাকি? আমি মামলা দিব? আমার কথা না আল্লাহর কথা? এই কথাগুলো বললেও কারো কারো গায়ে আগুন ধরে যায়। হ্যাঁ, এই কথাটা আমার না কোরআনের? কোরআন খুলেন, 19 পারা বের করেন, প্রথম পৃষ্ঠা বের করে দেখেন। রাসূল বলেছেন, আমি মামলা দিব যাদের সন্তানগুলোকে গণিত পড়াইছে, সায়েন্সের সাবজেক্ট পড়াইছে, 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে প্রাইভেট পড়াইছে বোঝানোর জন্য, কিন্তু কোরআনটা বোঝানোর জন্য মাসে 1,000 টাকাও সন্তানের পিছনে খরচ করে নাই। এই কি কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? তার কাছে কোরআনের মর্যাদা আছে? যে নিজের সন্তানকে কোরআন শেখানো বাদ দিয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত করলো, ঠিক আছে, এটা করেন, ভালো কথা, কিন্তু কোরআনের জ্ঞানটা তো দেওয়া উচিত ছিল না? ছিল না? এটা এমন পর্যায়ে নিয়ে আসছে যে এটা শুধু হুজুরেরা শিখবে, মসজিদ মাদ্রাসায় একটু পড়বে, বক্তব্য হালকা একটু পড়েই শেষ। এটা কি এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? এই কোরআনটাকে এই জন্য দিয়েছেন আল্লাহ? এই কোরআন প্রত্যেকের বোঝার জন্য দিয়েছেন, প্রত্যেকের মানার জন্য এই কোরআন দিয়েছেন। এখন শুধু কোরআন তেলাওয়াত করি, মানুষ মরে গেলে ওই জায়গায় কোরআন তেলাওয়াত করি, আর দাওয়াত খাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করি, ঘর উদ্বোধনের জন্য ওই জায়গায় কোরআন তেলাওয়াত করি। কিন্তু কোরআনের আসল যে মাকসাদ, যার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, সেই ব্যবস্থা আমাদের কোনো জায়গায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল করলেন, আর কোরআন নাযিল করার পরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল, এই যে কোরআন দিলাম, এই যে পথ দিলাম, এই এখন আপনাকে সরল সঠিক পথের সন্ধান আমি আল্লাহ দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে রাসূল, আপনি ছিলেন দরিদ্র, আমি আল্লাহ আপনাকে স্বাবলম্বী করেছি। কি করছি? স্বাবলম্বী করেছি। কেমনে? মুফাসসিরিনে কেরামগণ এখানে খাদিজাতুল কুবরার ঘটনাটা নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন বিয়ে করছে, তখন বিয়ের আগে নবীজি দরিদ্র ছিলেন। কি ছিলেন? অর্থ সম্পদ ছিল না, কিন্তু খাদিজার অন্তরে, খাদিজা ছিল মক্কার মধ্যে প্রভাব প্রতিপত্তি বেশি এবং ধনাঢ্য একজন মহিলা। তার মতো বড়লোক মক্কাতে ছিল না, তার অনেক ব্যবসা বাণিজ্য ছিল। এই মহিলার অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, মুহাম্মদের আগে আমি আরো 2টা স্বামীকে ত্যাগ করেছি, 2টা স্বামী আমার অতিবাহিত হয়েছে। এরপরে আমি নিয়ত করছিলাম আর বিয়ে শাদী করব না। মক্কার কুরাইশদের মধ্য থেকেও বিভিন্ন নেতা খেতা যারা আছে বড়, এরা বিয়ের প্রস্তাব দিছে, আমি আর বিয়ে করব না বলে নিয়ত করেই ফেলেছি। কিন্তু মুহাম্মদের সততা দেখে, মুহাম্মদের উদারতা দেখে, মুহাম্মদের চেহারা দেখে আমার এত ভালো লেগেছে যে মুহাম্মদকে ছাড়া আমার আর চলবে না। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে খাদিজাকে বিয়ে করার মাধ্যমে আপনাকে আমি বড় লোক কইরা দিয়েছি, মক্কার মধ্যে বড় লোক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি বিয়ে করছে 40 বছরের মহিলা। এখন আমাদের সমাজে কোনো যুবক 20 বছর বা 25 বছর বা 30 বছর, হে যদি 40 বছরের মহিলার বিয়ে করে, হে কি রাস্তাঘাটে হাঁটতে পারবো? নি পারবো?
পারবো না, এর ক্ষমতা নাই। এই জন্য বিয়ে শাদীর বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আসে, এখানে মস্কারা করা কোনো বিষয় না। বয়স্ক মহিলা হলে সমস্যা কি? সমস্যা নাই। রসুল তো করে দেখাইছেন, এবং রসুল বলেছেন খাদিজা জীবিত থাকলে আমি আর অন্য কোনো বিয়ে করতাম না। খাদিজাকে এত নবীজি ভালোবাসতেন, আর খাদিজাকেও আশেপাশের মহিলারা টিটকারি দেয়, মুহাম্মদ হলো একটা দরিদ্র মানুষ, এর বিয়ে করছো, টাকা নাই পয়সা নাই, এর বিয়ে করার দরকার ছিল, তুমি তো মক্কার সবচেয়ে বড় লোকদের বিয়ে করতে পারতা, এই একটা ছেলেকে তুমি বিয়ে করলা। তো খাদিজাতুল কুবরা তিনি মক্কার কুরাইশদের এবং বিভিন্ন নেতা নেত্রীদের দাওয়াত করলেন বাসায়, খাবার দাবার সব রেডি, খাবে। তখন বলতেছে খাদিজা, আমার একটা কথা আছে। কই কি কথা? কয় আমি দুইটা প্রশ্ন করতে চাই। এই মক্কাতে বলেন তো দেখি সবচাইতে শ্রেষ্ঠ বংশ কোনটা? কই কুরাইশ বংশ। কই মুহাম্মদের বংশ হলো কুরাইশ বংশ। বংশ সম্পর্কে আপনাদের আরো কোনো ঝামেলা আছে? কই না। বলেন তো মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ছেলেটাকে? কয় আল আমিন, মুহাম্মদ। মুহাম্মদের চাইতে বিশ্বস্ত আর কেউ নাই। কয় আমি ওই বিশ্বস্ত ছেলেটাকে বিয়ে করেছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন তো মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর সুপুরুষ কে? কয় মুহাম্মদ। মুহাম্মদের চাইতে সুন্দর পুরুষ এই মক্কাতে একজনও নাই। কয় আমি সবচেয়ে সুন্দর পুরুষকে বিয়ে করেছি। কয় হ্যাঁ, তো টাকা নাই। অনেক মানুষ আছে দেখেন না, সব কিছু ভালো হইলেও একটা ধরবেই, কয়েক তো টাকা নাই। তখন খাদিজা বলে, আমি মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী, আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে, এগুলি তো আপনারা জানেন। কই হ্যাঁ জানি, যে আজকে এই সময়ে আপনাদের সামনে আমি আমার সমস্ত সম্পত্তি মুহাম্মদের নামে দিয়ে দিলাম, এখন মুহাম্মদ হয়ে গেল সবচেয়ে বড় লোক, এখন কোনো সমস্যা আছে? এখন কোনো সমস্যা নাই। আল্লাহ ওই আয়াতটাই, ওই কথাটাই এখানে বললেন, হে রাসূল আপনি নিঃস্ব ছিলেন, দিন প্রচারে টাকা পয়সার প্রয়োজন হইতো, হ্যাঁ, দরিদ্রদের সহযোগিতা করার জন্য, কিন্তু আমি আল্লাহ আপনাকে খাদিজাকে বিয়ে করার মাধ্যমে বড় লোক বানায় দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কয়টা বিষয় এখানে রাসূলকে দিলেন? এতিম ছিল, আশ্রয় দিয়েছে। পথ হারা ছিল, পথের সন্ধান দিয়েছে। দরিদ্র ছিল, আল্লাহ তাআলা তাকে স্বাবলম্বী করে দিয়েছে, বড়লোক করে দিয়েছে। এরপরে আল্লাহ তিনটে আদেশ করতেছেন, শুধু নবীজির জন্য না, বিশ্ববাসীর জন্য। আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে রাসূল আপনার সামনে যারা এতিম আছে বা এতিম যারা আছে দুনিয়াতে, ফালা তাকহার, তাদের প্রতি আপনি কঠোর হবেন না। নবীজি বলে কোন ঘরের মধ্যে যদি এতিম থাকে, ওই ঘরটা, ওই এতিমটাকে যদি সুন্দর করে লালন পালন করে দুনিয়ার মধ্যে, সেটা হয়ে যায় শ্রেষ্ঠ ঘর। আর কোন ঘরের মধ্যে যদি এতিম থাকে, তাকে যদি দেখাশোনা না করা হয়, তার সাথে খারাপ আচরণ করা হয়, এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর। এতিমের সাথে সৎ ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যখন আপনার কাছে কেউ কোনো কিছু চায়, ভিক্ষুকেরা চায়, তখন আপনি তাকে ধমক দিতে পারবেন না, তাকে কিছু দিয়ে বিদায় করবেন। না পারলে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, পরে দিবেন, এই কথা বলবেন যে এখন পারতেছি না, আল্লাহর রাস্তে ক্ষমা করো, আমি পরে দেওয়ার চেষ্টা করব। আমরা ধমক দেই না? দেই না? ধমক দেওয়া যাবে না। এরপরে আয়াত আসেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল আপনাকে আমি যে নিয়ামত দিয়েছি, এগুলি আপনি মানুষের কাছে বর্ণনা করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলকে কি কি নিয়ামত দিয়েছে, এই বিষয়গুলো আমরা পরে আসবো ইনশাআল্লাহ। এখানে লোকজন কম। এই মাদ্রাসাটা হলো ফুরকানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা কোন পর্যন্ত? মক্তব নুরানি না? প্রিয় ভাইরা আমার, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কেমন? 60। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল আপনাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত বর্ণনা করতে থাকুন। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি? জোরে বলতে হবে কি? আরো জোরে বলেন, ঘুমে ধরছে? সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন। রাসূলই তো আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আর রাসূলকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে কোরআন। এই কোরআনের চাইতে আর স্পষ্ট কিতাব এই পৃথিবীতে আসে নাই। ফ্রেশ কিতাব, বড় কিতাব, সম্মানিত কিতাব আর আসে নাই।
অনেক কিতাবই আসছে, কিন্তু সবগুলির চাইতে কোরআনের মর্যাদা আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সন্দেহ মুক্ত। দেয়ার ইজ নো কনফিউশন ইন দা হোলি কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা আদ্যপান্ত বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত এর যতগুলো অক্ষর, যতগুলো আয়াত আছে, একটি আয়াত, একটি অক্ষরও নষ্ট নয়, এবং একটি আয়াত কিয়ামত পর্যন্ত কেউ বানাতেও পারবে না। এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। এটা হলো জীবন্ত মুজিজা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আপনাকে দিয়েছি, এই নিয়ামত আপনি বর্ণনা করতে থাকেন। এই যে এত কিছু নিয়ামত দিয়েছি, এখন এই নিয়ামতগুলো আপনি বর্ণনা করেন, মানুষের কাছে খুলে খুলে প্রকাশ করেন, খুলে খুলে বর্ণনা করেন, তাফসীর করেন, যেন কোনো ঝামেলা না থাকে। এই জন্য রসুলের প্রতি আরো কি কি নিয়ামত আছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আপনাদের সামনে সামান্য একটি ঘটনা বলে আমি দুই চারটা কথা বলতে চাই। বলবো, আমাদের এই ভারত উপমহাদেশে একটা সুলতান ছিল, তার নাম ছিল সুলতান মাহমুদ। নাম কি? জোরে বলেন, নাম কি? সুলতান মাহমুদ। সে ভারতবর্ষের শাসক ছিলেন এক সময়ে। তিনি একদিন রাত 2টার দিকে খুতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তৈয়ব রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বর্ণনা নিয়ে আসছেন যে এই যে বাদশাহ সুলতান মাহমুদ 2টার দিকে তার রাজ্যের কার্যক্রম শেষ করে যখন তার রাজমহলে ঢুকবেন, দেখে যে একটা বাতির পৌর লাইটের নিচে একটা এতিম শিশু, ছোট্ট একটা শিশু কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে রাত 2টার দিকে। সুলতান মাহমুদ গজনবী তার সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি রে, এই ছোট্ট সন্তানটা রাত গভীর হয়ে গেছে, লাইটের নিচে বসে কোরআন তেলাওয়াত করতেছে, সে সাধারণ কোন শিশু না, তাকে ডেকে আমার কামরায় নিয়ে আসো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির কথা শুনে এইবার সেনাপতি বাচ্চাটাকে কোলে নিয়ে ওই বাদশার কামরায় চলে আসলেন, রাজমহলে চলে আসলেন। সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটাকে তার সিংহাসনে বসায় দিয়ে বলতেছে, বাবারে, রাত গভীর হয়ে গেছে, নিঝুম হয়ে গেছে, সবকিছু ঘুমায় গেছে, তুমি ঘুমাও নাই, এই পৌর লাইটের নিচে বসে বসে ঠান্ডার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছো কেন? সন্তানটা ডাক দেয় বলে, হুজুর, আমার মা ছাড়া সংসারে কেউ নাই, মা দরিদ্র, টাকা পয়সা দিতে পারে না। হুজুর, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, অর্থ নাই, যে অর্থ দিয়ে তেল কিনে আমি মাদ্রাসায় পড়াশোনা করব। আমার সাথী ভাইয়েরা তেল কিনে পড়াশোনা করে ঘুমায় গেছি, কিন্তু আমার তো সবক এখনো মুখস্থ হয় নাই। সকালবেলা হুজুরের সামনে সবক দিতে হবে, কোরআন মুখস্থ শোনাতে হবে, আমার মুখস্থ হয় নাই। এই জন্য লাইটও নাই, লাইটের ব্যবস্থাও নাই। আমি ভাবলাম পৌর লাইট তো থাকে, সেখানে গিয়ে আমি তেলাওয়াত করি। এই জন্য রাত 2টার সময় আমি ঠান্ডার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গজনবীর অন্তরে মায়া লেগে গেল, ভালোবাসা বৃদ্ধি হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, সন্তানতে, তুমি তো বড় কষ্ট করে কোরআন তেলাওয়াত করতেছো, একটা বছরের খরচ যা লাগে আমি সুলতান সেটা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মাল থেকে তার 1 বছরের খরচ যা লাগে দেওয়া হলো। 1 বছরে কয়টা কাপড় লাগবে, কয়টা তেল লাগবে, সাবান লাগবে, খাওয়া দাওয়ার খরচ সহ সব কিছু একটা টুপলার মধ্যে বেঁধে সন্তানকে দিবে। বলতেছে, তোমরা কে আছো, এই সন্তানটাকে এই মালামাল সহ মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসো। সন্তানটা মাল নিয়ে চলে যাবে, তাকে রেখে আসা হবে। সুলতান মাহমুদ গজনবী সন্তানটার দিকে ফেল ফেল করে তাকায় আছে। এতিম সন্তানটি সুলতান মাহমুদের দিকে তাকায়, সুলতান মাহমুদ সন্তানটির দিকে তাকায়।
সন্তানটি তাকায় যে আমার বাবা নাই, বাবা থাকলে এরকম হয়তো দিতে পারত। আজকে সুলতান আমাকে এতটা সম্মানিত করলো, একটা বছরের খরচ দিয়ে দিল, আমি বাদশার প্রতি খুশি হয়ে গেলাম। সন্তানটা চলে যায়, তাকায় থাকে বাদশার দিকে, বাদশাও সন্তানটার দিকে তাকায় থাকে। সন্তানটা জিজ্ঞাসা করে, বাদশা আপনি বাদশা, আমি ছোট্ট একটা বালক, আমার দিকে আপনি এইভাবে কেন তাকায় আছেন? মনে হয় কি জানি আপনি বলতে চান। কই বাবা রে, আজকে 12টা বছর হয়ে গেল, মনের মধ্যে 2টা স্বপ্ন লালন পালন করতেছি। 12টা বছর ধরে 2টা স্বপ্ন নিয়ে মনের মধ্যে আমি চলাফেরা করতেছি, কিন্তু 2টার একটা স্বপ্ন আমার পূরণ হলো না। বাবা রে, তুমি তো তলেবে ইলম, তুমি হাত তুললে আল্লাহ তোমাকে খালি হাতে ফেরত দিবে না। তুমি রাস্তায় হাঁটলে জান্নাতের পথ, নূরের পর্দা ফেরেশতারা বিছায়া দেয়। বাবারে, আমার জন্য একটু দোয়া করো যেন আল্লাহ আমার মনের আশাগুলো পূর্ণ করে দেয়। সন্তানটা ডাক দেয়া বলে, কি আপনার মনের আশা? বাদশা ডাক দিয়ে বলে, বাবারে আমি এই দুনিয়ার মধ্যে ভালো মানুষকে তাকে দেখতে চাই। আর 12 বছর ধরে আমার কলিজার টুকরা মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার চেষ্টা করতেছি। নবীজি যেন স্বপ্ন যুগে আমার কাছে আসে, আমি যেন নবীজির চেহারা খান দেখতে পারি। আজ 12টা বছর ধরে নবীজির প্রেমে আমি পাগল। সন্তানটা চলে গেছে মাদ্রাসায়। সুলতান মাহমুদ গজনবী ওযু করে দরুদ পড়ে ঘুমিয়ে গেছে। সন্তানটাই মাদ্রাসায় গিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে 2টা হাত বাজান বাড়ায়া ধরছে, আল্লাহ একটা বছরের খরচ সুলতান মাহমুদ গজনবী আমাকে দিয়েছে। ও আল্লাহ, ও মালিক, তোমার দরবারে আমি তলেবে ইলম হইয়া 2টা হাত বাড়ায়া ধরছি গো আল্লাহ, আমার হাত আজকে তুমি কবুল করো আল্লাহ। যেই বাদশা কোরআনের প্রেমে, রসুলের প্রেমে, যেই বাদশা তলেবে ইলমের প্রেমে আল্লাহ গো, যেই বাদশা একটা বছরের খরচ আমাকে দিল আল্লাহ, আমি কচি মুখে তোমার কাছে মুনাজাত করি গো আল্লাহ, ওই বাদশা সুলতানের মনের আশা 2টাকে তুমি পূরণ কইরা দাও। খুতবাতে হাকিমুল ইসলামে বর্ণনা আছে, সন্তানটা ওই দিক দিয়ে দোয়া করে, সুলতান মাহমুদ এই দিক দিয়ে ঘুমের ঘরে যখন আছে, ঘুমের ঘরের মধ্যে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানের ঘরে এসে হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী নবীজির পা জড়ায় ধরে বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12টা বছর ধরে আমি আপনার প্রেমে পাগল। নবী গো, 12টা বছর হয়ে গেল, আপনি কেন আমার কাছে আসলেন না? আমি যে আপনার জন্য অস্থির হয়ে গেছি, নবী আপনি কেন আসলেন না? আজকে কেন আসলেন? নবীজি ডাক দেয়া বলে, সুলতান নে, এই সুলতান মাহমুদ, আয় মাহমুদ, আজকে তুমি যে একটা ভালো কাজ করেছো, এতিম একটা সন্তানকে যে একটা বছরের খরচ তুমি দিয়েছো, কোরআনের প্রেমে, রসুলের প্রেমে, আমার ওই তলেবে ইলমকে যে তুমি ভালোবেসেছো, আল্লাহর কাছে তোমার ভালোবাসাটা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারমিশন দিয়েছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী, প্রিয় নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিয়েন দেখা জীবনে একবার। আল্লাহর নবী, প্রিয় নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবীজি ডাক দেয়া কয়, মাহমুদ
তুই যে এই যে তলেবে ইলমকে সহযোগিতা করেছিলি, এই জন্য আল্লাহ খুশি হয়ে আমাকে পাঠাইছে। আর তুই যে ভালো মানুষের সন্ধান খুঁজতেছিস, যে ভালো মানুষ পাস না, আমি রাসূল 1400 বছর আগে না বলছি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, দুনিয়ার মধ্যে এই মানুষগুলো হলো সবচাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ওই শ্রেষ্ঠ মানুষগুলোর জন্য আপনাদের কাছে যদি আমি কিছু চাই, দিবেন? দিবেন? এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার নাকি ছাদ ঢালাই হবে শুনছি, এই ছাদ ঢালাইয়ের জন্য কে কত টাকা দিবেন? আগে নিচে না আগে উপরে? আপনারা চলে যাবেন? কারা কারা চলে যাবেন দেখি? কারা কারা থাকবেন দেখি? মোনাজাত করে যাবেন? হ্যাঁ, শেষ করে দেবো। আজ বেশি লোকজন নাই, এত অল্প লোক নেই। হাত নামান, তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। সাউন্ড কমে আইছে মনে হয়, সাউন্ড কমছে না? খিদে লাগছে? লিল্লাহি তাকবীর। যাতে যারা ঘুমাইছে বাড়িতে যায়, এরা বুঝে যে না, এখনো সবার মধ্যে লোক আছে, আমরা বাড়িতে ভুল করছি। একটা মোনাজাত হবে, আমি মুসাফির মানুষ, মোনাজাত করব, আল্লাহ তাআলা চাইলে কবুলও করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসা আপনাদের, কোরআন আপনাদের, কোরআন আপনাদের, মাদ্রাসা আপনাদের, সন্তানগুলো আপনাদের, এটা সহযোগিতা করার দায়িত্বও আপনাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ডানে এবং বামে যারা আছেন, এরা বলেন তো দেখি কত করে মাদ্রাসায় দান করবেন? তারপরে সামনে যাব, তারপরে পিছনে যাব, তারপর সামনে যাব ইনশাআল্লাহ। আমার সিস্টেমটাই হলো কালেকশন শুরু করি হলো স্টেজ দিয়ে, আগে নিচে থেকে শুরু করে লাভ আছে। আল্লাহ সম্মান বাড়াই দিছে, এরা স্টেজে বসছে, সম্মানের মর্যাদা তো আমাদের রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ডান পাশ থেকে শুরু করলাম ইনশাআল্লাহ। আমাদের সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ তাআলা ওনার হায়াতে রিজিকে বারাকা দান করুক, চিল্লায় বলি আমিন। মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুক বলি আমিন। একটা জায়গা কিনেছে আমি শুনেছি, বাসা করার তৌফিক দান করুক বলি আমিন। সেই বাসায় রাত ভর তাহাজ্জুদ, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক বলি আমিন। এই জন্য আমি ভাইয়ের কাছে অনুরোধ করব, ভাই একটু স্বীকার হলে কত দেবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই যেদিন ছাদ ঢালাই দিবে, সেদিন 50,000 টাকা দিবে মাদ্রাসায় বলি আমিন। আল্লাহ রাজ্জাক ভাইয়ের হায়াতে বারাকা দান করে দাও। তিনি হাফেজ মানুষ, আল্লাহ তার শাফায়াতে কিয়ামতের ময়দানে 10 জনকে জাহান্নাম থেকে মুক্তি দিও। বাবা মার কবরের আযাব মাফ করে দিও। আল্লাহ গো, বাবা মাকে তুমি ক্ষমা করে দিও, জান্নাত দিও। পূর্বপুরুষকে মাফ করে দিও। আল্লাহ হালাল রিজিকের ফয়সালা করে দিও। ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দিও। বাইতুল্লাহ বারবার জিয়ারতের তৌফিক দিও। রাসূলের প্রেমে মজিয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিও বলি আমিন। খুশি হয়েছেন না? কি কোন খুশি? আরো দিবে। 50,000 তো স্বীকার হয়েছে, লাগলে তো আরো দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলছে। এবার আমার বামে কারা আছেন? ভাইয়ের নামটা আমি তো জানি না। প্রধান অতিথি আনোয়ার হোসেন মুকুল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স রিফাত ক্লথ স্টোর, সাবা প্লাজা, নওগাঁ। এই তো প্রধান অতিথি, তাহলে তো 1 লাখই হয়। আমি কিছু বলবো না, ভাই বলবে, তারপরে আমি চাপাই দিব না। কিন্তু আমার অনুমান, আপনাদের অনুমান, ভাই যদি 50 দেয় তাহলে এই পাশে 1 লাখ হবে। ব্যবসায়ী মানুষ না, কত দিবে সেই বলবে ইনশাআল্লাহ। বলেন 10,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আনোয়ার হোসেন মুকুল ভাই 10,000 টাকা। আল্লাহ গো, মুকুল ভাইয়ের হায়াতে বারাকা দান করে দাও, রিজিকে বারাকা দান করে দাও, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও, পূর্বপুরুষের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করে দাও। দুনিয়ার অকল্যাণ আখিরাতের অকল্যাণ থেকে বাঁচায় দাও। আল্লাহ মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দান করে দাও বলি আমিন। তারপর আর কারা আছেন এখানে? এই যে সম্মানিত মেহমান ডক্টর আসম সায়েম, উনি কত দিছে? দিয়ে গেছে না? দিয়ে যাইতে হইব তো।
বক্তৃতা দিলে দিয়ে যাই তো মাহফিলে, না দিয়ে গেলে বক্তৃতা দিয়ে গেলে হইব না। এটা আমরা মানবো না, জনগণ মানবো না। মানবেন? যাই হোক, আর স্টেজে কারা আছেন একটু বলেন। হ্যাঁ, উনি তো ইমাম সাহেব। হ্যাঁ, নিচে ধরুন, সামনে আর সাইডে আছে। এই যে ভাই লিখতেছে, ভাই, ভাইয়ের নাম কি? পারভেজ ভাই। পারভেজ ভাই কত ধরবো? পারভেজ ভাই কত দিবেন কোন? স্বতঃস্ফূর্ত ভাবে কোন, মনটা খুশি করে কোন, একটা হাসি দিয়ে কোন। আপনার মুখটা খুশি করে একটা হাসি দিয়ে বলেন যে এত দিবেন। হ্যাঁ, মা বোনদের কাছে যাইতেছি, আগে বাজানোর কাছ থেকে নিয়ে লই। 1000 টাকা কম হয়ে যায় ভাই, একটু বেশি। হ্যাঁ, 2000 টাকা যান, 1000 বাড়াই দিলাম। মারহাবা হইল না তো? 1000 দিলে 2000 নিয়ে দিলাম তো, মারহাবা করুন না। আপনারা পিছে বইয়ে সামনে আসবেন কি নাকি এখন উঠতে সমস্যা হবে? এত ফাঁকা ফাঁকা হয়ে বলে ভালো লাগতেছে না। একটু সামনে আসেন, নড়াচড়া করেন, আসেন সামনে এসে বসেন। মোনাজাত করবো আমরা, দেরি করবো না ইনশাল্লাহ। আসেন, একটু জমে জমে আমরা মোনাজাত করবো। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। ভাইয়ের নাম কি বললেন? পারভেজ ভাই 2000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পারভেজ ভাইয়ের হায়াতে বারাকা দান করুক, সুস্বাস্থ্য নেক হায়াত দান করুক, পূর্বপুরুষের গুনাহ মাফ করুক, মনের নেক উদ্দেশ্যগুলো পূর্ণ করুক বলি আমিন। আর কোন ভাই আছেন দেখি নিচে, এবার দেখি হাত তুলেন, 1000 করে হাত তুলেন। 1000। চাচার নাম কি? হ্যাঁ, আব্দুস সামাদ ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার সামাদ নামের সাথে মিলায়া নাম রাখছি। আল্লাহ গো মাফ করে জান্নাত দিও, বাবা মার গুনাহগুলো মাফ করে দিও, দাদা দাদি নানা নানি পূর্বপুরুষের গুনাহ মাফ করে দিও, রিজিকে বারাকা দান করে দিও, সন্তান সন্ততি নিয়ে সুখে সমৃদ্ধিতে থাকার তৌফিক দান করে দিও বলি আমিন। কোরআনের শাফায়াতে আল্লাহ জান্নাত দিও বলি আমিন। নওগাঁ ভাই পায়ে শোরুম থেকে 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ শোরুমের বারাকা দান করুক, জোরে বলেন আমিন। বেশি 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 যাতে বেচা কিনে হয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মনের উদ্দেশ্যগুলো পূর্ণ করে দেখ বলি আমিন। পূর্বপুরুষের গুনাহ মাফ করে দেখ বলি আমিন। আর কোন ভাই যে হাত তুললেন? ভাইয়ের নাম কি? মোহাম্মদ ডালিম সর্দার। লিল্লাহি তাকবীর। 5000, 1000। ও এরকম করছেন তো, আমি ভাবছি যে 5000 মনে হয়। 1000। লিল্লাহি তাকবীর। আল্লাহ ডালিম সর্দার ভাইয়ের গুনাহগুলো মাফ করে রিজিকে বারাকা দাও, সুস্বাস্থ্য নেক হায়াত দান করে দাও, সন্তান সন্ততি নিয়ে সুখে সমৃদ্ধিতে থাকার তৌফিক দাও, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও। আল্লাহ কোরআনের শাফায়াতে তুমি জান্নাত দান করে দিও, কোরআন বুঝার মানার তৌফিক দান করে দিও বলি আমিন। ভাইয়ের নাম কি? মানিক ভাই। মানিক ভাই কত? 5000। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মানিক ভাই 5000 টাকা। আর মারহাবা কয় না? মারহাবা কি? মারহাবা। 5000 টাকা মিয়া উপার্জন করতে ঠেলা আছে, 5000 টাকা দিয়ে দিছে। একটু মারহাবা বলবেন না, তাহলে কেমন হইব? আল্লাহ মানিক ভাইয়ের হায়াতে বারাকা দান করুক বলি আমিন। রিজিকে বারাকা দান করুক বলি আমিন। সন্তান সন্ততি বারাকা দান করুক বলি। বিয়ে শাদী করছে তো নাকি? হ্যাঁ। পূর্বপুরুষের গুনাহ মাফ করুক, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করুক বলি আমিন। তোমারই দরবারে আজ আমি অসহায় আসামি। আর কে আছেন ভাই? ভাইয়ের নাম কি? রুবেল ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর। প্রিয় মা ও বোনেরা আমার, টাকা গুছায় লন, নিয়ত করে লন কে কত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রুবেল ভাইয়ের হায়াতে বারাকা দান করুক, রিজিকে বারাকা দান করুক বলি আমিন। পূর্বপুরুষের গুনাহ মাফ করে দেখ,
আল্লাহ মনের উদ্দেশ্যগুলো পূর্ণ করে দাও, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও, আল্লাহ কুরআন মাফিক জীবন যাপন করার তৌফিক দান করে দাও বলি আমিন। ভাইয়ের নাম কি? নূর হোসেন মুর্শেদ। আপনি নেউনি, আপনি ওই যে ভাই বলছে ভাইয়েরটা আগে, আপনারটা পরে। মোহাম্মদ খলিলুর রহমান। মোহাম্মদ খলিলুর রহমান 2000 টাকা। লিল্লাহি তাকবীর। 2000 তো নাকি